আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলিমুল্লাহ ভাইয়ের বউয়ের তো কিস্তি লেনদেন আমি ভালো পাইতাছি না। কে ভাই? এ 5 সপ্তাহ হয়ে গেল গা, একটা কিস্তি দেন না। ভাইয়ের সঙ্গে ফোন কই, ভাইও ফোন ধরে না, ফোন বন্ধ করেছ। ভাই আমার দিনকাল ভালো যাইতেছে না ভাই, এই জন্য আমি জানি না ছাগল চড়াইতেছি, আপনার ভাই বাড়িতে নেই। তাছাড়া ও রিক্সা টিক্সা চালায়, আমি ছাগল কটা চড়াই। অফিস তো মানতেছে না, বুঝতেছেন না। আপনি টাকা দিতে পারবেন না, অন্য কিছু করে আমাকে টাকা দেন। কি করে আপনার জায়গা তো মুখ অন্ত? কারণ আপনার জামাই কাজ করে না, কি করে না করে সেটা তো আমার দেওয়ার দরকার নাই। আমি আপনার টাকা দিচ্ছি অফিস থেকে, আপনি আমার টাকা দিবেন। না এমন করে কথা বলে হয় না ভাই, বুঝছেন? আমি কি কিস্তির বই কে এনে নিয়ে আইছি, আমি কি ছাগল চড়াবার? কিস্তির বই তাই না, কিস্তির বই হচ্ছে বাইতে। আর যদি টেয়া নিতে তো বাইতে যাইতে হইব। আর আপনার কি করে টেয়া তুমি? আপনি কোন কিছু করে আমার টাকা দেন। কি করবো এখন? অফিসে তো আমার অফিসে যাই তো আমার জবাব দেওয়া লাগে, বুঝেন না তো। কি জবাব দেবেন? আপনার কাছে টাকা যদি না দিতে আপনি কি করে টাকা দিবেন? তাইলে আপনি কি তাহলে বাসা করে আইন ভরে দিবেন? আপনার বাড়িতে কোনো দিবেন টাকা? আপনার কাছে আছে, আপনি টাকা দিতে পারবেন। আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, ও, আপনি চাইলে দিতে পারবেন। এবার বুঝছি আপনি কি নিবেন। তা বাড়িতে কি করবেন? জানে ওরে তো নিয়ে যাবেন, তাই তো? এটা তো হ্যাঁ কবার হ্যাঁ চাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আপনি তো বুঝছেনই। এইটুক সময় এত লেট করলেন কি রে? সেটা তো করবেন, আমি তো আর অত কিছু বুঝি নাই। আপনি আমার ওই কিস্তিটা দিবেন, আমি আপনার টেয়ার কিস্তিটা জমা দিয়ে দিব। আচ্ছা আমরাও পাচ্ছিলেন, আমিও পাচ্ছিলাম, আমার মনে যা অসুবিধা ছিল ওইটাও পুরা হইলো। আপনার যে কিস্তি দেওয়া দরকার ছিল ওইটাও পুরা হইলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন। চলেন। ওই তো ওদিকে চলেন। তাইলে বাইরে বললেন যে আমি টাকা দিয়ে দিছি, বুঝছেন। আর মাঝে মাঝে একটু একটু এরকম যদি কাল বিপদে পড়েন, এই যে বুঝলেন না, এভাবে কিস্তি চালাই গেলে আপনি আচ্ছা, করে দেবো। সমস্যা নাই। তা আচ্ছা, হ্যাঁ আপনি আয়েন। আচ্ছা জায়গা, হ্যাঁ হ্যাঁ।